গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো ফাইনালি রান্নার এদিকে চলে এলাম। আর এখানে কি কি কেটে রেখেছি বলে দিই। পেঁয়াজ আছে, টমেটো আছে, আলু আছে, রসুন আছে, আদা, সমস্ত কিছু এখানে কেটে রেখেছিলাম। আর এখান থেকে নিয়ে মশলাটাও বেটে নিয়েছি। আর এখানে দেখো সেই মশলাটা, বাটা মশলাটা দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তেল, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর ম্যারিনেট করে যতক্ষণ রাখবে ততটাই বেশি ভালো। যাই হোক, চলো আমি একটু ম্যারিনেট করে বেশিক্ষণ তো রাখতে পারবো না, যতক্ষণ থাকে থাকুক। আর এবার রান্নাটা বসিয়ে দিই। আর রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। এই প্রেশার কুকারেই রান্না করব। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। কেননা এই কারণে, টমেটোটা কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না। টমেটোটা একটু গলে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপর ওর মধ্যে আমি ওই ম্যারিনেট করা মাটনটা দেবো। চলো, আমার টমেটোটা অনেকটা গলে গেছে আর মাটনটাও দিয়ে দিয়েছি। আর মাটনটা দিয়ে খুব ভালো করে মাংসটা কষাতে হবে। আর রোজ যেমন বলি, যত কষাবে ভালো তত রান্না টেস্ট হবে ভালো। সুতরাং দেখতেই পাচ্ছ আমার এটা নাড়তে থাকতে হবে। নাড়তে বলে মানে না, জাগতে রাহো, তার নাড়তে রাহো, এইরকমই হলো ব্যাপার। আমার দেখো নাড়তে নাড়তে কষানো অনেকটা হয়ে এসছে। এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার আমার এর মধ্যে এদিকে গরম জলও করে নিয়েছি, কিচ্ছু করার নেই। গরম জল হয়ে গেছে। এই দেখো গরম জল দেখেছো, বুদবুদি গরম জলে। আর এই গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্পই জল দেবো, কারণ এক গাদা জল দিলে ঝোল থেকে যাবে আর ঝোলটাই তো রাখবো না। যাই হোক, চলো তেমন আজকে কিছুই রান্না করিনি। এদিকে ভাতও হচ্ছে, তাই দুটোই কমপ্লিট হচ্ছে। কয়েকটা সিটি পড়লেই নামিয়ে দেবো। গরম গরম খেতে বসে যাবো। আর খেতেও বসে গেছি। দেখো কি নিয়ে নিয়েছি এখানে বলে দিই। এখানে আছে, আমি তো মাংস দিয়েই খাবো, আর কর্তামশাই খাচ্ছে কাতলা মাছের ঝোল, মাংস, উচ্ছে সেদ্ধ, পেঁয়াজ, এইগুলো। আর আমি শুধু মাংস নিয়ে নিয়েছি। মাংস দিয়েই ভাতটা এখন তৃপ্তি করে খাবো। সুতরাং আমার এখনও খাওয়া, এই দেখো আমার মাছটা রয়ে গেছে, এটা কর্তামশাইকে রাত্রে দিয়ে দেবো। আমার এখনও খাওয়া স্টার্ট হলো না। চলো খেয়ে নিই, গরম ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে কর্তামশাই বেরিয়ে গেছেন। এখন আমার অনেক কাজ বাকি আছে। সুতরাং চারিদিকে দেখেছো লন্ডভন্ড করা আছে, তাও সামনেটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আমরা খেতে বসবো সেই জন্য। আর বেশ ভালো খেয়েছি, খুব দারুণ মাংস রান্না হয়েছে, কষা কষা, দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়ার অনেকটা বাদে চলে এসছে আমার টিফিন। আর টিফিনে আজকে দেখো কী এসছে। আজকের ফুচকাগুলো দেখে মনে হচ্ছে না বেশ একটু বেশি, হ্যাঁ একটু বেশি আছে। কর্তামশাই আজকে বলেছেন উনি খাবেন, সুতরাং আজকে একটু বেশিই নিয়ে এসছে। তাই যাই হোক, চলো টক জল আর আলু মাখা আর ফুচকা দারুণ। এই কয়েকদিন ধরে খাচ্ছি তো, খুব সুন্দরই মাখে। কেননা আর বেশি দেরি করে লাভ নেই। চলো আগে খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখো অনেকটা বাদে চলে এলাম রাতের খাবার নিয়ে। খাওয়ার সঙ্গে সঙ্গে, ফুচকা খাওয়ার সঙ্গে সঙ্গে যে খাবার এখানে চলে এসেছি তা নয়, কিন্তু অনেকটা বাদে এসেছি। ভাত রান্না করেছি তারপর। আর এখানে কী আছে দেখো, আমি তো মাটন দিয়েই খাবো। আর কাতলামাছের মাছটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সাথে আছে কুমড়ো সেদ্ধ। তো কুমড়ো সেদ্ধ দিয়ে উনি প্রথমেই খেয়ে নিয়েছে। আর চলো এবার আমি খেয়ে নিই। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে আমি এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে চলে গেছে। আমার এখনও কিছু হলো না, অনেক কাজ বাকি আছে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে দিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে রাত্রে তারপর বলে দিই, আজকে রাত্রে ছিল মাংস ভাত, আর ছিল পেঁয়াজ, কুমড়ো সেদ্ধ, আর কাতলা মাছের ঝোল, পটল আলু দিয়ে। এই ছিল আজকের রাত্রিরের ডিনার। সেরে নিলাম, নিয়ে সমস্ত কাজ সেরে চলে এলাম। আর ওদিকে এখনও অনেক কাজ বাকি আছে, রাত অনেক হয়েছে, সুতরাং কাজ তো বেশ বাকি আছে। তাই ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, তারপর অন্য যা কাজ করার সেটা পরে করবো। আর সারাদিন আজকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তাও যখন পেরেছি যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাই একবার বলে দিই, আজকে সারাদিন টুকটুক করে মোটের উপর কাটলো। আর আজকে প্রচণ্ড বিভৎস গরম। আর বৃষ্টি কোনো ব্যাপার নেই। আজকে কেন কালকেও কোনো বৃষ্টি হয়নি, অন্যদিকে হয়তো হতে পারে, আমাদের এইদিকে হয়নি। যাই হোক, সকাল থেকে কী রান্না করলাম না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও বলি, সকালবেলা আজকে মাংস আর ভাত করেছি, আর কাতলা মাছের ঝোল ছিল, কুমড়ো ভাতে দিয়েছি, আর উচ্ছে সেদ্ধ ছিল, পেঁয়াজ ছিল, এইসব ছিল সকাল থেকে, এইগুলো খাওয়ার ছিল। আর
আমি তো শুধু এবেলাও মাংস দিয়ে খেয়েছি, ওবেলাও মাংস দিয়ে খেয়েছি, মানে দুবেলায় আমি মাংস দিয়ে খেয়েছি, সুতরাং এক্সট্রা করে আর কিছু নিয়ে নিই। মাছটা নিয়ে নিই, কত মাসে বলছিল, তা মাছটা খাইনি, রেখে দিয়েছি, রাত্রিবেলা কত মাসে দিয়ে দেবো, উনি খেয়ে নেবে। ওই যে বলে আমি 10 পদ দিয়ে খেতে পারি না, মানে যে কোনো একটা পদ ভালো হলে সেটা দিয়ে আমি তৃপ্তি করে খাই। ওই এইটা দিয়ে এইটুকু, ওইটা দিয়ে এইটুকু, ওইটা দিয়ে এইটুকু একদমই পছন্দ করি না, ভালো লাগে না খেতে। আর খেয়ে দিয়ে উঠে অনেকটা পর তোমাদের সঙ্গে কথা বললাম, খেয়ে দিয়ে উঠে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো করেছি। টুকটাক কাজ বলতে নিজেরই টুকটাক ঘরে যেমন কাজ থাকে সেই কাজগুলো করেছি। আর তারপরে ঠাকুরের প্রসাদে আজকে ছিল আপেল ছিল, মুসুম্বি লেবু ছিল, আর মিষ্টিও ছিল। এই ছিল আজকে মানে ঠাকুরের প্রসাদে। আর আর আমি আজকে মিষ্টিও খেয়েছি, মানে মিষ্টি খেয়েছি আর আপেল খেয়েছি, আর লেবু খাইনি। আর কথা মশাই খেয়েছেন, যাই হোক। আর খেয়ে দিয়ে মানে ঠাকুরের প্রসাদ খাওয়ার অনেকটা পর আজকে টিফিনে ছিল ফুচকা, বসে বসে ফুচকা খেয়েছি। আর আজকে অনেকগুলো বেশ ফুচকা আছে, বেশি করে ফুচকা আজকে এনেছে, কেননা কথা মশাই বলে আমিও খাবো কটা, সেই জন্য আজকে বেশি করে এনেছি। ভালো হয়েছে, তা উনিও কটা খেলো আর আমি কটা খেলো, বেশিরভাগটাই আমি খেয়েছি, উনি আর তো বেশি খাই না, তাই উনি ওই 4টের মতন খেয়েছে এরকম। যাই হোক, ফুচকাগুলো খুবই ভালো, বড় বড় ফুচকা, দেখলেই তো বুঝতেই পারো। আর 4টে মানে কেন, মানে 5-6টা খেলেই মোটামুটি সন্ধ্যাবেলা টিফিন হয়ে যায়, এই হলো ব্যাপার। আর তারপরে তো খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর তারপরে গেছি চালটা ধুতে, ভাত টাত করে তারপরে খেতে গেছি রাত্রিবেলা। আর দাঁত ফাত এখনও ব্রাশ টাশ কিছু করা হয়নি, ওইদিকে সমস্ত কাজকর্ম এখনও বাকি আছে। আজকে গত মাসেও দাঁত টাত ব্রাশ করতে যায়নি, উনি ওখানে বসে লিখছেন, আর লিখছেন তো নাই, হয়তো ঘুমোচ্ছেন, কারণ কোনো সারা শব্দ নেই যখন, তখন বসে বসেই ঘুমোচ্ছেন। ঘুমোচ্ছে ঘুমোক, ততক্ষণ আমি আমার কাজটা সেরে নিই, কেননা এখন হয়তো ঘুমোবে, লিখতে বসবে, আর ওই গান চালিয়ে দিয়ে শুনবে আর লিখবে, সুতরাং ঘুমোচ্ছে, গানটা চলছে না, ভালো হয়েছে, আমি ততক্ষণ কথাটা বলে নিতে পারবো। আর রোজই ভাবি যে কাজ করবো কিছু কাজ করবো, সেলাই টেলাই নিয়ে বসবো, তা সেলাই টেলাই নিয়ে বসা হয়নি। আর আজকে সেলাই নিয়ে বসিনি ঠিকই, আজকে সেলাই নিয়ে এমনি মানে মেশিনে বসিনি, এমনি সেলাই নিয়ে একটা কুর্তি কেটেছি একজনের, সেই কুর্তিটা কেটেছি, সেলাই করলেই হয়ে যায়, কাটা হয়ে গেছে, এখন সেলাইটা করলেই তাহলে হয়ে যায়, তাহলে হাত ছেড়ে বাঁধবো না, কুর্তিটা দিয়ে দিতে পারলে বাঁধবো। তারপরে অনেক অনেক জিনিস বানানোর আছে, কিন্তু আর ইচ্ছা করে না, কেন জানি না, এখন ইচ্ছা করে না, কেন করে না তাও বুঝি না। আগে বেশ, তখন মনে হয় না যে আবার জিনিসপত্র নিয়ে বসি, তা ওই জিনিসপত্র নিয়ে আর তখন বসা হয় না। আর সারাদিনের, হ্যাঁ ওই যে বললাম, তখন মনে হয় না যে জিনিসপত্র নিয়ে বসি, যাই হোক, তখন আর ইচ্ছা করে না। আর তারপরে তখন হয়তো বসলাম, ভাবলাম না থাকবে যাক, কাজটা করেই নি, তখন হয়তো বসলাম, বেশ এগুলো তো খুব মানে একটু জায়গা লাগে, মানে একটুখানি জায়গাতে তো হয় না, কাটাকুটির ব্যাপার থাকে, তারপর ছোটো ছোটো টুকরো টাকরি থাকে, সেগুলো একটা হারিয়ে গেলে ব্যাস গেল। তো এগুলো করতে গেলে অনেকটা সময় এবং অনেকটা জায়গা সব কিছুই হাতে নিয়ে বসতে হয়। আর সুতরাং সেইটার দুটোর একটাও হচ্ছে না ওই সন্ধ্যের টাইমে। আর ওই সন্ধ্যের টাইমে আবার কত মশাই ফিরে আসেন, সুতরাং সারাদিন ধরো বাড়িতে আসে, তেমনভাবে বসতে পারে না, করতে পারে না। আর ওই সময়টা যদি আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে নিজে একদম গার্ড করে নিয়ে বসে থাকি, আর যেতে আসতে পারবে না, এরকম করে একটু শুতে বসতে পারবে না, তাহলে কী করে হবে? তাই জন্য আর ওইভাবে চিন্তা করে করি না, তারপরে সব কিছু নিয়ে বসবো, তারপরে এসে তুলে ফেলতে হবে, আবার তাড়াহুড়ো করে এটা ওটা লন্ডভন্ড করে নিয়ে ঢুকিয়ে দেবো, তারপরে আবার পরে সমস্যা হবে, সেই জন্য করি না। কেননা ও যদি যেদিনকে হয়তো কোথাও খেলতে খেলতে গেলো, সেদিনকে ঠিক আছে ফাঁকা থাকলো, সেদিনকে একদম নিশ্চিন্তে বসে একদম ছড়িয়ে ছিটিয়ে বসে কাজ করতে পারে। কিন্তু যখন বাড়িতে থাকে, আর সন্ধ্যের টাইমটা ওই টাইমটা উনি আসেন, একটু বসেন, একটু হাওয়া টাওয়া খান, একটু ফোনে কথা বলে, স্টুডেন্টদের সঙ্গে একটুখানি খাতা পেন নিয়ে বসে লিখতে, তো ওনাকে একটু পেজ দেওয়ার জায়গা দেওয়ার দরকার, সুতরাং সেই জন্য আর নিয়ে বসা হয় না। তারপরে যদি আমি এখানে এই মেশিনের চেয়ার নিয়ে বসে পড়ি, তখন দিয়ে তো যাওয়াই যাবে না, তা উনি হাত মুখ ধোবেন, আসবে যাবে, মাথাটা কাশাবে, তার যাওয়াই যাবে না, সুতরাং সেই জন্যই আর বসা হয় না, এই করেই আর করা হচ্ছে না। তাহলে করলেই করা হয় অজুহাত, এগুলো এটাও আবার হয়তো তোমরা ভাববে অজুহাত, হ্যাঁ তোমরা যদি মনে করো তো এটা অজুহাত, তো অজুহাত, আর যদি মনে করো না অজুহাত না, তা অজুহাত না। যাই হোক, অজুহাতও হতে পারে, কেননা ওই হয়তো ইচ্ছা থাকলে উপায় হয়, আমি করছি না তাই ওটা অজুহাত দিচ্ছি, এরকমও হয়। কিন্তু না, ওইটা আমার যেটুকু মনে হয়, আমি যেটা ফিল করে, যেটুকু অনুভব করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেননা ওই সময়টা উনি বলেনি, কিন্তু বলেনি হয়তো, এখন হয়তো আমি ছুটি নিয়ে বসি, হয়তো তখন হয়তো বলতে পারে যে আমি এসছি, আমি তো একটু বসবো বা কোথাও বসবো, সেই বলার সুযোগটা আমি কেন দেবো, তৈরি করবো, সেই কারণেই আর বসিনি। একটু অনেকটা সময় পেলে তাহলে করা যায়, সময় না পেলে আর ইচ্ছা করে না। আর এই গরমকালটা খুব একদম ফালতু কাল, গরমে একদম মশা যেমন কামড় দিচ্ছে, তেমন ফ্যান না চালালে বসতে পারবে না, সব দিক দিয়ে অসুবিধা, অস্বস্তি বোধ। আর কাজকর্ম করেও সুখ নেই, মানে কাজকর্ম করে হাঁপাও, গরমে উফা করো, এত গরম, বাবারে। আর রান্না করলে তখন তো ফ্যান বন্ধ করে দিতে হয়, তো গরমেই হয়তো ঘুমিয়ে রান্না করতে হয়। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো রান্না করলে ফ্যান বন্ধ করে দিতে হয়, কিন্তু এসি চালালে তো
এসি ঠান্ডাতেও হয়, কিন্তু আমরা তো অত হাইফাই লেভেল না যে এসি চালাবো, এসি চালানোর কিছু নেই। সুতরাং এসি দিয়ে আর কিছু করার নেই। এসি এই হলো, আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। গরিবের ঘরে তো আর এসি থাকে না, গরিবের ঘরে ফ্যান, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, এগুলোই যথেষ্ট। আর প্রাকৃতিক হাওয়া, ছাদের হাওয়া, এই হাওয়া, তাও আবার ছাদের হাওয়া হলে তাও হয়, ছাদেরও হাওয়া নেই। ওই জানলা দরজার হাওয়া, ওই জানলা দরজারও হাওয়া নেই। সব চারিদিকে বাড়ি ঘর, এবার হাওয়া কোন দিক দিয়ে দেবে? কোনো হাওয়াই নেই। সুতরাং তুমি দম বন্ধ হয়ে ঘুম গলে হচ্ছে ওই দগ্ধে ওই ঘরের মধ্যেই থাকো গরমের মধ্যে। এই সিলিং ফ্যান এই হলো ব্যাপার। যাই হোক, চলো আর বেশি বক করবো না, কেননা অনেক রাত হয়ে যাচ্ছে, আর রাত হয়ে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং এখন মানুষের কাছে কোনো সময়ের বড় অভাব, মানুষ এখন একটু বাজে সময় নষ্ট করে না, সব সময় উচিত সেটাই, দেখার কোনো টাইম নেই। শর্ট হলে দেখে নিতে পারতো, এত বড় হয়ে গেলে সত্যিই তো সমস্যা। সুতরাং আর বিশেষ কিছু বলবো না, আর বিশেষ কিছু বলার নেই। রাত অনেক হয়েছে, আমার একটু ঘুম পাচ্ছে। যাই হোক, চলো, মোটের উপর দিনটা মোটামুটি গেল। আজকে রবিবার মানেই মাটন, রবিবার মানেই মাটন, কিন্তু রবিবার মানেই মাটন। গরিব মানুষের বাড়িতে রবিবার মানে মাংস, যেরকম মাংস হতে পারে, মুরগির মাংস হতে পারে, মাটন হতে পারে, হতেই পারে, কিন্তু আবার নাও হতে পারে। আমরা মধ্যবিত্ত গরিব, সুতরাং আমাদের যে মাংস খেতেই হবে এর কোনো ব্যাপার, এর কোনো মানে নেই। যা হবে তাই খাবো। হ্যাঁ, মাংস হয়েছে, কিন্তু না হলেও কোনো ব্যাপার না। চলো আর বকবক করবো না, অনেকটা বকবক করে ফেললাম, আর বকবক করে ঠিক আছে। চলো, বেশ কদিন ধরে ফুচকা কিন্তু দারুণ খাচ্ছি। আর আজকে মাংসটা একদম মানে ঝোল রাখিনি, কেননা আগের দিন ঝোল করেছি, প্রথমটাই পছন্দ করেনি, মানে ঝোল, আমরা দুজন মানুষ, বেশি ঝোল থেকে গেলেই ঝোলটা নষ্ট হয়। সুতরাং একদম কষা করলে নষ্ট হয় না। আমি ঝোল ওনার জন্যই দিই, উনি আবার কষা পছন্দ করে না, একটু ঝোল হলে উনি খেতে ভালোবাসে। তারপরে মানে ডাল না হলে ঝোলটা না দিলে খাবে কি। তাই আজকে যেহেতু মাছ ছিল, মাছের ঝোল ছিল আলু পটল দিয়ে, আর পটলটা উনি খুব পছন্দ করে, সেই জন্য আমি আজকে ঝোলে রিস্ক নিই, একদম কষা করে নিয়েছি। ব্যাস, কষা করলে কোনো ব্যাপার না, একদম তুমি শুকনো মাছ দিয়ে মুছে খেয়ে নিতে পারবে ওই কষাটা দিয়ে। আর অন্য খেয়েছে আজকে, কোনো ব্যাপার না। আমি রোজই খাই, যেমন করলেও পাতলা ঝোল খান, কষা ঝোল খান, কিন্তু রিচটা খুব একটা পছন্দ করেন, এই হলো ব্যাপার, আর কিছু। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।